হরিপালে অচৈতন্য অবস্থায় যে নাবালিকাকে উদ্ধার করার ঘটনা গতকাল রাতে ঘটেছিল, সেই ঘটনা গতকাল রাত্রির থেকেই চরম উত্তেজনার সৃষ্টি হয়। দেখা যায় বাদীপক্ষ বিবাদী পক্ষ দুপক্ষই কাল রাত্রির থেকেই চরম উত্তেজনার এবং উচ্ছৃঙ্খলা একটা পরিবেশ তৈরি হয় এই হরিপাল চত্বরে। এবং আজকে সকালে দেখা যায় যে ডিওয়াইএফআই এবং এসএফআই এর তরফ থেকে, হরিপাল যে অঞ্চল তাদের তরফ থেকে থানায় এসে তারা থানা ঘেরাও করে এবং থানায় স্লোগান চলে। এবং দেখা যায় প্রথমে যে তারা যে বন্ধ গেট ছিল থানার, সেই বন্ধ গেট খুলে যে বলপূর্বক তারা খুলে সেই যে কাল রাত্রির যে নির্যাতিতা তার বিচারের দাবিতে সরব হয়েছেন। এবং বারে বারে তাদের প্রতিনিধি দল থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক তারা ওনার সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তারা এরপরেও আরেক দফা দাবি করেছিলেন যে সিসিটিভি ফুটেজ দেখবেন তারা। সেই সিসিটিভি ফুটেজও ভারপ্রাপ্ত আধিকারিক যে থানার ছিলেন সেই প্রতিনিধিদের দেখানো হয়েছে, কিন্তু তারা বেরিয়ে এসে বলেন যে সিসিটিভি ফুটেজ তারা যেরকম দেখতে চেয়েছিলেন নাকি তাদের সেরকম দেখানো হয়নি। তেমনটা আপনাদের দেখাবো, আরও জানাবো। এই ডিওয়াইএফআই এবং এসএফআই এর সঙ্গে যে একসঙ্গে তারা যে এটা ধর্ণা করছিল এবং বিক্ষোভ দেখাচ্ছিলেন, এর পরেই কিছুক্ষণ পরেই ওই অঞ্চলে মানে হরিপাল থানায় চলে আসে আপনার হরিপাল অঞ্চলের যে বিজেপি কর্মী সমর্থক তারা। সেখানে এসে তাদেরও স্লোগান হয় এবং তারাও এই কালকের যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদ করতে থাকেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। এবং ওনারাও ওনাদের পক্ষ থেকে ওনাদের প্রতিনিধি দল হিসেবে বিজেপির কার্যকর্তারা থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং তারা বেরিয়ে এসে বলেন যে হ্যাঁ, থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেছেন যে এই ব্যবস্থার দুদিনের ভেতর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, দোষী যারা আছে তাদের খুঁজে বার করে তাদের শাস্তি দেয়া হবে। হুগলির হরিপাল থেকে দীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। সেখানে পুলিশ বলছে ধর্ষণ না। হ্যাঁ, সিঙ্গুরে বিদ্যুৎ পল্লী বলে একটি জায়গা রয়েছে ক্লাব মাঠের পাশে, সেখান থেকে মেয়েটির স্কুল ব্যাগটা প্রথমে পাওয়া যায় এবং তারপর ব্যাগ খুলে যখন বই দেখা যায় মেয়েটির নাম ওখানে দেখা যায় এবং অনেক পরে আমরা জানতে পেরেছি ওই মেয়েটির নামও একই। সেই জায়গা থেকে সন্দেহ দানা বাঁধে যে এরকম কি করে একটা কাকতালীয় ঘটনা ঘটতে পারে, কারণ প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে মেয়েটি হরিপাল থেকেই মিসিং হয়েছে এবং তারপর তার সাথে এই ঘটনা ঘটে এবং পরে আমরা জানতে পারি যে না, সিঙ্গুর থেকে মেয়েটির ব্যাগ উদ্ধার হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপর জানতে পারি যে হরিপালের বিডিওর একদম পাশেই সেখান থেকে মেয়েটির অর্ধনগ্ন একটা শরীর উদ্ধার হয়, স্থানীয়রা উদ্ধার করে, পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং পুলিশ যথেষ্টভাবে ব্যর্থ এবং প্রমাণ লোপাটের জন্য সারাটা রাত চেষ্টা করেছে। আমরা হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে এখানে এসেছি। আমাদের কোনো রাজনৈতিক রং নেই, কারণ প্রতিবাদের কোনো রং হয় না। যে সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যতেও আমরা এই ছবি দেখতে পাচ্ছি। আমরা বলবো না যে এই ছবি শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরেও এই ছবি দেখা যাচ্ছে। সমস্ত রকম ছবিকেই আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। কিন্তু আগে তো আমরা ঘর সামলাবো। আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলছেন যে আমরা কিন্তু আগের থেকে অনেকগুলি আমরা কিন্তু মহিলা থানা আমরা নির্মাণ করেছি এবং তিনি মহিলা সুরক্ষার কথা আমাদেরকে বলছেন। তিনি রাজ্যবাসীকে আশ্বাস দিচ্ছেন যে রাজ্যবাসীকে আমরা বেস্ট পুলিশিং আমরা কিন্তু প্রোটেকশন দিয়েছি বলে তিনি দাবি করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরজি করের ঘটনা হওয়ার পরেও যেখানে গোটা রাজ্যের মানুষ ভীত সন্ত্রস্ত, তাদের ছেলে মেয়েদের তারা কিভাবে রক্ষা করবে সেই নিয়ে তাদের রাতের ঘুম চলে গেছে। যেখানে সমাজের প্রথম শ্রেণীর একজন মানুষ যে তিলোত্তমার কথা বলা হচ্ছে, যে 36 ঘন্টা পরিষেবা দেওয়ার পরে সরকারি একটি জায়গায় অত্যাচারিত, নিপীড়িত, ধর্ষিত হয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার হয়তো তদন্তের ভার সিবিআই নিয়েছে, কিন্তু এই তদন্ত খেলায় আমরা কিন্তু আর নেই। আমরা চাইছি সমাজের সমস্ত শ্রেণীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই নারকীয় যে ট্রেন্ড চলে আসছে সমাজের মধ্যে তার বিরুদ্ধে সবাই সোচ্চার হন। আমরা শিক্ষক শিক্ষিকারা
সমাজের কিন্তু বিচ্ছিন্ন কোনো অংশ নই। আমরা স্কুলেতে আমাদের ছাত্রদের নৈতিকতার শিক্ষা দিচ্ছি, কিন্তু আজকে সমাজ কোন দিকে প্রবাহিত হচ্ছে সেইটা দেখে আমরা কিন্তু অত্যন্ত দুঃখিত। এই ঘটনার পরেও কি করে হরিপালে এরকম একটা ঘটনা ঘটছে, পুলিশি নিষ্ক্রিয়তার আমরা তীব্র প্রতিবাদ করি। পুলিশকে আমরা দেখি রাস্তার ধারে দাঁড়িয়ে বালির লরি থেকে টাকা আদায় করি। আমার নাম প্রদীপ সরকার, হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন আমি শিক্ষক। কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তিনি পুলিশকে দিয়ে সমস্ত কিছু চাপা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশ বলেছেন তারা সিসিটিভির ক্যামেরা অনুযায়ী তারা দোষীদের ধরার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত তারা গাড়ির নাম্বার পাননি। কেন পাননি আমি জানি না। আমি বলেছি যে আপনাদের কাছেও ইন্টেলিজেন্স আছে, সিসিটিভির ক্যামেরা আছে, তাহলে আপনারা কোন গাড়ি করে নিয়ে গেছে সেটা কেন এখনো ধরতে পারেন। আমরা তাদেরকে 2 দিন টাইম দিয়েছি, অর্থাৎ আজ এবং কাল। এর মধ্যে যদি দোষীরা না ধরা পড়ে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। আজকে তো পুলিশের সাথে কথা হলো, কি বললো? পুলিশের সাথে কথা হয়েছে, পুলিশ বলেছেন আমরা পক্সো ধারায় আমরা কেস রুজু করেছি এবং অন্যান্য ধারায়, এবং মেয়েটিকে মেডিকেল করা হয়েছে, তার 164ও হবে। অতএব তারা প্রসেসিংয়ে রেখেছে, কিন্তু এই প্রসেসিং কতটা আইন অনুযায়ী হচ্ছে আর কতটা চাপে হচ্ছে, লাস্টে এই কেসটা কোন দিকে তার গতি পাবে সেটা শেষ অবধি আমাদের এর ওপরে পুরো নিরীক্ষণ থাকবে। এখানে আমাদের জেলার সভাপতি বিমান ঘোষ আছেন, তিনি পুরো কেসটার ওপরে তিনি দেখবেন এবং টাইম টু টাইম খবর নেবেন। যদি কালকের মধ্যে দোষীদের ধরতে না পারেন আমরা এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করব। আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গব্যাপী কালকেও মঙ্গলকোটে এরকম ঘটনা ঘটেছে, বারাসাতে ঘটেছে, মধ্যমগ্রামে ঘটেছে, এরকম রোজ ঘটনা ঘটছে। অর্থাৎ মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত পশ্চিমবঙ্গে, রোজ কোথাও না কোথাও এইভাবে ধর্ষণ ঘটে চলেছে। কি চাইছেন? আমরা চাইছি দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হোক এবং আমাদের দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া, যেভাবে মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি পুলিশ মন্ত্রীও, তিনি পুলিশদের দিয়ে যেভাবে সমস্ত কেসগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, প্রথমেই বলে ছোট ঘটনা, এরম কোনো ঘটনা ঘটেনি, এইটা হতে পারে না। অর্থাৎ পুলিশকে দিয়ে এখানে যদি তিনি তার আইন অর্থাৎ শাসকের আইন চালাতে চান এবং আইনের শাসনকে এখান থেকে তুলে দিতে চান, তাহলে আমরা, এবং যেভাবে অঘোষিত ইমার্জেন্সি চলছে এই পশ্চিমবঙ্গে, আমরা এই মুখ্যমন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি। কারণ উনার পদত্যাগ ছাড়া আজ পর্যন্ত 48,600 কেস রয়েছে, এই ধর্ষণ কেস, যার এখনো বিচার হয়নি। তো এই রকম প্রত্যেক দিন একের পর এক সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত দোষীরা লাস্ট অবধি দেখা যাবে শাস্তি পাবে না। তো আমরা সেই জন্য যে পুলিশ মন্ত্রী, যে স্বাস্থ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী, এই ধরনের যিনি বলেন বাংলা তার নিজের মেয়েকেই চায়, অথচ বাংলার মেয়েরা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে, তাদের সেই ধর্ষকদের শাস্তি দিতে পারেন না, ধর্ষকদের সাথে থেকে তিনি সওয়াল করেন ধর্ষকদের পক্ষে হয়ে। তো আমরা এরকম মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করি। কোথাও কি এই ঘটনাগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? সমস্ত এই ধরনের রেপ কেসের যা ঘটনা, সব জায়গাতেই একটা ধামা চাপা দেওয়ার প্রসেস কন্টিনিউ চলে। প্রথমেই তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, যখন দেখে আন্দোলন হচ্ছে, মানুষ জাগ্রত হয়েছে, চেপে ধরছে, তখন বলে না 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 ঠিক আছে আমরা দিচ্ছি। এই যে ধামা চাপা কে দিচ্ছে? পুলিশ দিচ্ছে। এই যে পক্সো আইন বা এই যে মেয়েটা রেপ হলো, এটা যাচ্ছে কোথায়? হসপিটাল, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী। অর্থাৎ ভাবুন, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যিনি একজন এই 3টে পদে তিনি রয়েছেন, এই যে প্রভাবশালী, যিনি প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত ইস্যুগুলোকে অন্যদিকে মোটিভেশন করিয়ে সমস্ত বিষয়টাকে চাপা দিতে চাইছে, তো তিনি থাকলে কখনোই নির্যাতিতারা কখনো তারা বিচার পাবে? আর না ধর্ষকরা সত্যিকারের ফাঁসি পাবে, যিনি উনি লোক দেখানোর জন্য বিধানসভায় নতুন করে আইন আনছে। আইন তো আছে, ন্যায় সংহিতায় সর্বোচ্চ সাজা আছে, সেখানে কারাদণ্ড, যাবজ্জীবন এবং ফাঁসি। তো সেইটাকে তিনি লাগু করছেন না কেন? আর এতদিন যে তাপসী মালিককে তিনি সাথে নিয়ে তার বডিটাকে রেপ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এত আন্দোলনের পরে এই পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়েছিল, বলুন তো সেই তাপসী মালিকের যে হত্যাকারী, যে ধর্ষণকারী, তার কি শাস্তি তিনি দিতে পেরেছেন? অর্থাৎ তিনি এইভাবে, তিনি বিভিন্নভাবে তিনি এইভাবে আমাদের রাজনীতি করেন, কিন্তু প্রকৃত দোষীদের শাস্তি দেন। অর্থাৎ উনার কাছে এই মেয়েদের এই অত্যাচার, অন্যায়, এটা একটা হাতিয়ার, কিন্তু প্রকৃত দোষী শাস্তি পায় না। সেই জন্য আমরা উনার পদত্যাগ।
সেখানে দেখা গেল প্রথমে বামেদের তরফ থেকে বিক্ষোভ, তারপরে বিজেপি সে যুক্ত হলো, এবং এই যে বামেদের এবং বিজেপির যে বিক্ষোভ একসাথে করলো, এখানে শাসক দল কটাক্ষ করছে যে রাম বাম একসাথে মিলেমিশে একটা নোংরা রাজনীতি। দেখুন, ইন্ডি জোটে তো আর আমরা নেই। ইন্ডি জোটে যারা রয়েছে সেটা সিপিএম বলতে পারবে, সেটা কংগ্রেস বলতে পারবে, কপিল সিব্বল প্রত্যেকটা ক্ষেত্রে ভাইপোর রক্ষা কবচ থেকে শুরু করে আজকে এই ধর্ষকদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের নেতৃত্বে 21 জন উকিল দাঁড়ায়। তো সেটা কারা দাঁড়াচ্ছে সেটা তো শাসক দলই ক্লিয়ার করবে না, যে তারা এই তৃণমূল কংগ্রেস সিপিএম একসাথে আছে, রাম আলাদাই লড়াই করছে রামের মতো করে সুশাসন দেওয়ার জন্য। রাম বামেদের সাথে নেই, রাম অন্যায়ের বিরুদ্ধে আছে, রাস্তায় আছে। কখনো আমরা যখন ছাত্ররা ডাকছে তখন বলছে আমরা ওই আন্দোলনে নেই। কেন? যদি ইস্যু এক হয়, যদি অন্যায় হয়, যে ডাকবে আমরা তার সাথে আছি, সেই সাথে আছি। আমরা নন পলিটিক্যাল ব্যানারে যারাই ডাকবে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সবার সাথে আছি, কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাই। সেখানে আমরা কোনো ঝান্ডা, বর্ণ, ধর্ম কোনোটাই দেখতে চাই না। কিন্তু উনারা কি বলছে, ছাত্ররা ডেকেছে আমরা যাব না। কেন? আগে দেখুন কারা কোথায় বাঁচাতে চাইছে। কটাক্ষ যারা করছে তারা অক্সিজেন পাচ্ছে এই বামেদের কাছ থেকেই আর এই কংগ্রেসের কাছ থেকে। তো সেইটা ওনারা অক্সিজেন নিন, আমরা রাস্তায় আছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। থ্যাংক ইউ। We want justice. We want justice. Justice for Haripal. Justice for Haripal.